আসসালামু আলাইকুম। তো আমি এর আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে আমার পোল্ট্রি ম্যানেজমেন্ট সিস্টেম একটা প্লাগইন তৈরি করার কথা বলেছিলাম। যেখানে ডিজাইনটা ওকে ছিল কিন্তু ভার্সনগুলো কাজ করছিল না। তো এখন আমার এটার ভার্সন চেঞ্জ করে ফেলছি। তো এখানে অনেকগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখানে আমার টোটাল প্রজেক্ট আমি এখানে নতুন প্রজেক্ট যুক্ত করতে পারছি। আমার এখানে টোটাল প্রজেক্ট আমার ৫টা দেখাচ্ছে। আমি এখন একটা প্রজেক্ট যুক্ত করব, এড করব। তো আমি মুরগি, যেহেতু মুরগি নামে একটা প্রজেক্ট আমার আছে অলরেডি, তো আমি এখানে মুরগি 2 দিচ্ছি। বা এখানে মুরগি 2, ঠিক আছে, মুরগি 2 দিচ্ছি। তো এটা আমার কোন টাইপের মুরগি? তো আমি ধরলাম এটা আমার লেয়ার। আমার কত তারিখ থেকে শুরু হয়েছে? আমার এটা নভেম্বরের ১ তারিখ থেকে প্রজেক্টটা শুরু করছি। কতগুলো মুরগি আছে? ১,০০০ মুরগি। কত টাকা ইনভেস্ট করছি? ৫০,০০০ টাকা। ধরলাম এখানে ৫০,০০০ টাকা ধরলাম। এখানে আমি চাইলে নোট দিতে পারবো, আমার ডেসক্রিপশন লিখতে পারবো। তো আমি একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম, আমার এখানে যুক্ত করলাম। আমার প্রজেক্ট মুরগি 2 নামে প্রজেক্টটা যুক্ত হয়ে গেছে। আমি চাচ্ছি এটা আমি চাইলে ভিউ করতে পারবো। ভিউ করলে আমার সরাসরি এখানে দেখাচ্ছে মুরগি 2 কতগুলো মুরগি, ১,০০০ মুরগি। কত তারিখে শুরু করছি? নভেম্বরের ১ তারিখে। এটা আমার চলে গেছে ডেইলি আপডেট। কারণ ভিউ করলে ডেইলি আপডেট। আমার আজকে আমি নতুন কিছু যুক্ত করতে চাচ্ছি, আমার প্রতিনিয়ত কোন দিন কি ঘটছে সেটা তো আমার নোট রাখতে হবে। তো ঠিক আছে, আমার এখানে এখানে আমি চাইলে পুরো রিপোর্টগুলো আমি প্রিন্ট করতে পারবো। কত তারিখ থেকে কত তারিখের রিপোর্ট সেটা আমি প্রিন্ট করার অপশন রেখে দিছি, যে আমার টোটাল ডাটা একটা হার্ড কপিতে নিয়ে যাবো বা সফট কপিতে নিয়ে যাবো, সেটাও সম্ভব। তো এখানে নতুন ডাটা আমি যেহেতু ১ তারিখে করছি, আমি ২ তারিখের ডাটা আপডেট করবো। তো আমার ২ তারিখে কতগুলো মুরগি মারা গেছে? তো যেহেতু বাচ্চা অনেকগুলো মারা যায়, যেগুলো পরিপক্ক হয় না বা ছোট থাকে, দুর্বল থাকে, সেগুলো মারা যায়। তো আমি ধরলাম আমার প্রথম দিনে ২০ পিস মুরগি মারা গেছে। তো আমার খাদ্য কত কেজি খাইছে? আমি ধরলাম ২০ কেজি। ২০ কেজি খাদ্য খাইছে। পানি ৫০ লিটার। ওয়েট ওয়েট 0.05 বা 0.1। আমি নোট দিতে পারবো যে আমার ওই দিনের কি ধরনের আমি নোট দিতে চাচ্ছি। তো আমি এমনি একটা নোট দিয়ে দিলাম। আমি যখন সেভ দিব তখন আমার দেখেন এখানে নিচে এই যে আপডেট হিস্টোরি 1 যুক্ত হয়ে গেছে। আর এখানে আমার দেখাচ্ছে আপডেট, এই যে আপডেট 1। এখানেও কিন্তু আমার আপডেট 1 দেখাচ্ছে। তো আমি চাইলে এটা আমি ডিলিটও করে দিতে পারবো। আমি ডিলিট করে দিলাম, যে আমার এখানে ভুল হয়েছে আমি ডিলিট করে দিলাম। আমি আবার যুক্ত করতে পারবো। তো এইভাবে আমার এখানে প্রতিদিনের ডাটাগুলো আপডেট হবে। আমি চাচ্ছি এখানে অন্য, এটা যেহেতু ডেইলি আপডেটে আমি চাইলে যে কোনো প্রজেক্টের উপরে আমি আপডেট করতে পারবো। যেমন কোয়েল পাখি ডাটা চলে আসবে, কোয়েল পাখিটা আমি আপডেট করতে পারবো। মুরগি 1 বা মুরগি, এখানে আমার প্রত্যেকটার কতগুলো ডাটা হিস্টোরি আপডেট করছি সেগুলো কিন্তু আমার সবগুলো এখানে শো করতেছে। যখন আমি সিলেক্ট করতেছি তখন আমার কিন্তু শো করতেছে যে আমি কতগুলো আপডেট করছি। ঠিক আছে, প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা ডাটা হিস্টোরিতে অ্যাড আছে, প্রত্যেকটা আলাদা প্রজেক্টের জন্য। তো এরপরে আমি দেখাবো যে আমার ডিম, যেহেতু আমি ডিম, আমার আমার খামারে ডিম থাকবে, বা মুরগির ডিম হতে পারে, সেটা পাখির ডিম হতে পারে, বা যে কোনো ডিম হতে পারে, হাঁসের ডিম হতে পারে। তো আমি এখানে 2টা অপশন রাখছি, মুরগি এবং পাখি। তো আমার যেহেতু কোয়েল পাখির ডিম, আমার কোয়েল পাখি প্রজেক্ট অ্যাড করবো। তো এখানে দেখেন আমার কোয়েল পাখি সিলেক্ট করার সাথে সাথে আমার কতগুলো ডেমো আমি টেস্ট করছি সেগুলো কিন্তু এখানে শো করছে। আবার এখানে আমি দেখাই যে আমার টোটাল কতগুলো ডিম নষ্ট, বা এ যাবৎ কতগুলো ডিম, মোট ভালো ডিম আছে, মোট ডিমের সংখ্যা কত? ১৩০০। ভালো ডিম ১২৬৬, নষ্ট ডিম ৩৪টা। সকলের হার এখানে কিন্তু আমার টোটাল দেখাচ্ছে যে আমার আজ পর্যন্ত কতগুলো ডিম আছে বা কতগুলো ডিম হয়েছে। তো আমি আজকে আবার আমি একটা অ্যাড করবো। তো আজকে ১৯ তারিখে আমি ডাটা অ্যাড করি। না, আমি ১৪ তারিখের ডাটা অ্যাড করবো। ১৪ তারিখের ডাটা মুরগির ডিম, কোয়েল পাখির ডিম কতগুলো ডিম দিছে? আজকে ২০০০ ডিম আসছে পাখির। নষ্ট কতগুলো আসছে? নষ্ট ধরলাম ২০ পিস ডিম আসছে। আমি এখানে নোট দিলে দিতে পারি, না দিলে না, ওইসিক। তো আমি যখন সংরক্ষণে দিব তখন দেখুন এখানে আমার এই যে নিচে ১৪ তারিখে আমি আপডেট করছি ২০০০ ডিমের মধ্যে ২০ পিস ডিম নষ্ট, তাহলে মোট ভালো ডিম আছে আপনার ১৯৮০ পিস। আমি চাইলে এখানে ডিলিটও করে দিতে পারি, আবার করতে পারি, রাখতেও পারি। তো আমার এখানে দেখুন সাথে সাথে কিন্তু আমার এখানে ৩৩০০ মোট ডিম, ভালো ডিম আছে ৩২৪৬। এখানেও কিন্তু আমার সাথে সাথে আপডেট হয়ে যাচ্ছে নষ্ট ডিম সকলের হার। আবার আমি যদি চাই যে আমি ১ তারিখ থেকে কত তারিখ, আজকে ১৯ তারিখ পর্যন্ত ডাটা দেখবো বা প্রিন্ট করবো, সেটাও কিন্তু সম্ভব। এই যে আমার অলরেডি প্রিন্ট পেজে নিয়ে যাবে। তবে আমার এখানে ড্যাশবোর্ডটাও চলে আসতেছে। তো আমার এটার প্রয়োজন নাই। তো আমার এখানে কিন্তু দেখা যাচ্ছে যে সেভ, বা আমি বন্ধ প্রিন্ট করতে পারবো বা সেভ করে রাখতে পারবো। আমার কিন্তু টোটাল ডাটা এখানে দেখাচ্ছে। কোয়েল পাখির ডিম, ডিম উৎপাদন রিপোর্ট, সময়কাল, এখানে কিন্তু সময়কাল দেখাচ্ছে ০১ নভেম্বর ২০২৫ থেকে ১৯ নভেম্বর ২০২৫ পর্যন্ত। আমার কিন্তু এখানে তারিখ পর্যন্ত দেওয়া আছে। আবার এখানে দেখেন মোট নিচে সর্বমোট কতগুলো ডিম আছে, এখানে কিন্তু আমার যোগ করা হয়ে গেছে যে আজ পর্যন্ত ৩৩০০ ডিম, ৩২৪৬ পিস ডিম ভালো আছে এবং ৫৪ পিস ডিম নষ্ট। তো আমি এটা বন্ধ করলাম। তো এই তো অবস্থা। তো আমি এখানে বিক্রি, কোয়েল পাখির ডিম, আমি ডিম সংরক্ষণ করছি, আমি তো ডিম অবশ্যই বিক্রি করবো। তো বিক্রির জন্য আছে এখানে, আমি আজকে ১৯ তারিখের ডিম বিক্রি করবো। কতগুলো ডিম বিক্রি করবো? আমি ৫,০০০ ডিম বিক্রি করবো। কত টাকা পিস ডিম? ২ টাকা ৫০ পয়সা। এখানে কিন্তু সাথে সাথে আমার মোট কত টাকা আসবে সেটা কিন্তু চলে আসতেছে। আমার কিন্তু হিসাব করে রাখতে হচ্ছে না আমি কার কাছে ডিম বিক্রি করছি। আমি ধরলাম আহ করিম করিম নামে একজনের কাছে বিক্রি করছি। আমি চাইলে এখানেও নোট করে রাখতে পারবো যে আমার কি ধরনের কথা হয়েছে, বা কি বলছে সে, কবে টাকা দিবে, বা নগদ টাকা দিয়েছে কিনা, সেটাও কিন্তু আমি নোট করে রাখতে পারছি। আমি যখনই বিক্রি রেকর্ড করবো তখন কিন্তু আমার এটা সেভ হয়ে যাবে। এই প্রজেক্টটা নিয়ে এখনো কাজ চলমান, তো এখনো আমার এখানে কোনো ডাটা বা হিস্টোরি যুক্ত হচ্ছে না। তো এটা নিয়ে আমি কাজ করছি, ইনশাল্লাহ খুব শীঘ্রই এটাও সলভ করে ফেলবো। তো এই পর্যন্ত আপডেট করা হয়েছে। তো এছাড়া অনেক কিছু আছে, সেগুলো আর এখন না দেখাই।
আসসালামু আলাইকুম।